আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল দুই শাশুড়ি বউ মিলে উঠানে বসে পড়ছি। মার হাতে গরু গোস্ত আছে আর আমার হাতে আছে পুঁই শাক। অনেকদিন পর পুঁই শাক নিয়ে আসছে। আর হচ্ছে গরু মাংস তো খাই, তো আজকে হচ্ছে গরু মাংসটা অন্যরকম করে রান্না করবো মা। এই জন্য মা হচ্ছে প্লেটে করে গরু মাংসটা নিয়ে নিছে, একদম তরতাজা মাংস, একেবারে ভালো। হাড় চর্বি মাংস সবই আছে। আর এই মাংসটাই খাইতে বেশি ভালো লাগে, খুব মজা নাইব। তো এগুলো সব বাইছে নেই এখন। আচ্ছা, এক কাজ করা যায় না, হান্ডির মধ্যে রান্না করা যায় না? পাতিলে পাতিলের মধ্যে আম দিলি তো ভালো লাগে, সেদ্ধ আইস খুব মজা লাগে। তাহলে পাতিলে রান্না করো। আচ্ছা আজকে পাতিলে রান্না করবো, তাহলে নতুন আলু দিয়ে রান্ধো। আচ্ছা, ও যে নতুন আলু নিয়েছি তো। নতুন আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। পুঁই শাকগুলো ভালো আছে তো? হ্যাঁ, পুঁই শাকটা বাইছে নিই আমি। শীতকালের পুঁই শাক মজা লাগে। পুঁই শাক দিয়া মাছ দিয়ে রান্না করব, রিটা মাছ। পুঁই শাক দিয়ে? হ্যাঁ, আর গরু মাংস দিয়ে নতুন আলু দিয়া সেই মজা লাগবে খাইতে। শাকগুলো ভালো আছে তো। শাকটা দেখতেও যেমন, খাইতেও তেমন মজা লাগবে। আর গোস্তটা দেখতে যেমন লাগতেছে, আর হাঁড়ি থেকে রান্না করলে খাইতেও আমার মজা লাগবে। মা আবার এপাশে সুপারি ছিলাইতেছে, পান সুপারি রেডি করে নিতেছে, কারণ রান্না করার সময় না খাইলে তো মন বসবো না রান্নায়। এটার কি অবস্থা? এটা ওটার অবস্থা যে সকালবেলা যে মাটির নামায় দিছো তোমরা, জুতো এগুলোর অবস্থা দেখো কি হয়েছে। আরে ইয়ান আব্বু, ওটা ভাঙলো, ভাঙ্গে আবার দেখা জোড়া লাগাইতেছে। রাইয়ানের সকাল সকাল দুষ্টামি শুরু হয়েছে। ওই যে মা এগুলা সিলাই থেকে গেল, ওই যে ডালতেছে, এই রাইয়ান মার দিব। অনেকেই কয় যে নাজমিন রান্না করে না কেন। হ্যাঁ, নাজমিন কেন রান্না করে না? এই যে দেখেন, এক সামলাইতে দিন শেষ। খালা কি কয় দেখো? রাইয়ান দেখতেছে খালি। এই রাইয়ানের সামলাইতে একজন লাগে, এতে একজনও হয় না, 3-4 জন লাগে। অনেকেই তো কয় যে নাজমিন রান্না করে না কেন, কিন্তু এই রাইয়ানের যে অবস্থা, ও যা 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 যা। গুতা দেখবো। বাসি বাজায়, ও যে বাসিটার মুখের মধ্যে আমি যাবে ভাবছি। আল্লাহ, যা দেখে তাই। রাইয়ান পাল্লারি মান দিব না মারবো। করবো বাকরা মাছ যাবো।
হ্যাঁ শাক দিয়ে নিলাম, এবার গোস্তগুলো দিয়ে নিই। আজকে পাতিলে রান্না করবো, সেদিনকে আনতেছিলাম না, খুব মজা হচ্ছে। ওই জন্য ছেলে আজকে আনদিবার করতেছে। এই যে গুলো পাতিলে দিয়ে একবার মাহে চেহে দিই। মরিচের গুঁড়ে দিলাম, লাল মরিচের গুঁড়ে, হলুদের গুঁড়ে, নুন দিয়ে দেই, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা, দুটো গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিই। দিয়ে দিই। পাতিলের মধ্যে আনদিলে মজা লাগে, কি কারণে যত কিছু ময় মশলা দিয়ে ঢেকে দেই, একবারে কোনো ময় মশলা সেন গেরান বেড়ে যায় না বাতাসে। আর নাড়ার মধ্যে উদলম ভরে দিয়ে নাড়াছাড়া হলি ভরে যা তুই ঢেকে দাও, তাও তো উদলম ভরা নাগে, ঢাকনি তুলে নাড়া দাও নাগে। এই জন্য পাতিলের রান্নাটা মজা লাগে। দুষ্টামি করো, দুষ্টামি রাখো, শুনে আছে যে চুরে বানায়। জলের পানি দিয়ে তারপরে কাপড় দেখতে সেটা
কয়টা আলু দিয়ে দিই। এই পানি থেকে ঝোলের পানি দিয়ে দিই। কষানো হয়ে গেছে। তরকারি হয়ে গেছে। ইটিয়া মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আম দিমু। এখন ইটিয়া মাছ করে কষান করে নেই ভালো করে। একটু পেঁয়াজ রসুন বাটা দিই। নুন দিয়ে দিই একটু। হলুদের গুঁড়া। মাছ তো তেল খুব, দেখতে কেমন দেখা যায়, আবার খাতে বেলা ফের মজাও বেশি। মাছ হয়ে গেছে, জাল দিলাম। পুঁই শাক চালানি করে নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়া। শাকগুলো দিয়ে দিই। জাল দাম বেশি করে মনে হয়। মাছগুলো দিয়ে দিই।
ধনিয়ার পাতাগুলো দিয়ে দিই। তরকারি হয়ে গেছে। রান্না শেষ। দুপুরবেলা খাইতে বসছি, রাইয়ানকে নিয়ে, বাবা না 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 না, না না না, খাও খাও হ্যাঁ, খাও। খাও 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 খাও। ও কই পাশে বসাই দাও, ওর বাটি দিছি না, ও বাটিত করে দাও। এই যে আব্বা আব্বা, রাইয়ানের ভাত, রাইয়ানের ভাত, খোরা টোরা সব আউলে ফেলে, আমি খাওয়াই দিই। খাও। আজকে একে 3 প্রজন্ম, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, 3 প্রজন্ম একসাথে বসে বসছি খাইতে। হ্যাঁ আব্বু খাও, তুমি খাও, তুমি খাইলে আমাদের খাওয়া হয়ে যাবে। খাও। সবাই দোয়া করবেন আমাদের প্রজন্ম থেকে, প্রজন্ম থেকে প্রজন্ম, ওই যে ওরা আছে আবার 3 প্রজন্ম। শোনা আব্বু খাও, খাইতেছে, খাই, আমি পরে খাই। তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, খাবো না। খাই খাই, খাদা ভাত। না না, ওইটা না, ওইটা না, ওইটা না, দুষ্টুমি করে না। হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি নেই। আগে খাও, আগে খাও, আগে খাও। নাজমিন নাও তোর এখানে যাবো না না, না তা তুমি বসে এই জায়গায় তুমি খাইছো। খাইছি। আমি একটু এই যে মাছ আর পুঁই শাক, এই রিটে মাছটা খুব মজা লাগে, দেখে আনছিলাম একদিন বাজার থেকে। আর এই মাছটা কেটে না আনলে ঝামেলা আছে, বাড়িতে কাটতে পারবে না, বাজার নরম কাটা যায় না সহজে। বাজার থেকে কেটে আনছি, ওই জন্য নরমের সাথে স্বাদ নাই, অগর ইয়ে বটিগুলো দাঁড় আলাদা। বিসমিল্লাহ। বা স্বাদ আছে না, প্রচুর পরিমাণে স্বাদ। কেমন লাগে? খুব মজা, দেখতে খারাপ দেখা যায়, হুম, খাইতে তো মজাই লাগে। রিটে মাছ হলো স্বাদের মাছ। দেখি এই তরকারিটা কেমন হয়েছে, একটু খাই। রাইয়ান আমার সাথে খাইলো মা, রাইয়ান মোটামুটি ভাত খেলো। ওই আমার সাথে বসার লাগবে না, ওইভাবে বসা বসা একটু করে খাওয়ান শিকার লাগবে। গোস্ত নিলে না মা? নিম্বু আর ধুয়ে ভাত নেই খাদ্য। মাছটা সেই স্বাদ হয়েছে না, মাছ আর পুঁই শাকটা, মাংসটা খাই। মাশাল্লাহ, এত মজা। তেলটা মা খায়, তেলটা মাখ দিব এখন। আমার মা আবার তেল পছন্দ করে। মাংসের মধ্যে অনেকে হাড় পছন্দ করে, অনেকে চর্বি পছন্দ করে, অনেকে আবার মানে সলিড মাংসটা পছন্দ করে। আমার কাছে হাড়টা বেশি পছন্দ, নরম কুচকুচে হাড় যেটা। মা আবার এই যে তেলটা বেশি খায়। বাবু মজা পাইছে দাদা বলে।
দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ মোটামুটিভাবে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়া হইলো। আজকে সবচেয়ে মাছের তরকারিটা বেশি ভালো লাগছে, গরু মাংসটাও ভালো লাগছে। তো এইভাবে মানে বিভিন্ন দিন বিভিন্নভাবে রান্না করলে ভালো লাগে। আসলে পাতিলের ভিতরে দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে মানে ভাবতে পারিনি। তো বিকেল হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন। এখন চারদিকে শুধু সবুজের সবুজ, সবুজের সমারোহ। দেখেন কত সুন্দর সবুজ ক্ষেত খামার, দেখেই ভালো লাগতেছে।